নমস্কার। আজকে করছি পেঁপের চাপড় ঘন্ট। পেঁপে আমার একটুখানি হালকা করে ভাজা আছে, নুন হলুদ দিয়ে চাপড় করে রেখেছি। এটা মটর ডালে চাপড় করে, আজকে আমি মুসুরির ডালে চাপড় করেছি। এটাতে আদা বাটা আছে, আদাটা দেবো। আর এই নুন, মিষ্টি, হলুদ আর সর্ষে লঙ্কা ফোড়ন, এই হচ্ছে এর মশলা। এবারে ওভেন জ্বালাচ্ছি। কড়াতে তেল দিচ্ছি, 1 কলা তেল দেবো, কারণ পেঁপে টেপে সেদ্ধ করে এই ভাজা আছে, সেদ্ধ করা আছে। সর্ষে ফোড়ন দিচ্ছি, এবারে লঙ্কা ফোড়ন দিচ্ছি, মশলাটার একটু গন্ধ বেরোলে আমি এই পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা এই মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা, নুন, মিষ্টি সব দেবো। এবারে এই আদা বাটাটা দিচ্ছি। এবারে একটু নুন দিচ্ছি, তখন নুন দিয়ে ভাজা আছে, আমি অল্প একটুখানি নুন দিচ্ছি। আর একটু মিষ্টি দেবো। পেঁপে তো অনেকে খেতে চায় না, ছেলে মেয়েরা। পেঁপের আমি অনেক রকম করি, পেঁপের ভর্তা, পেঁপে এই আজকে এটা করছি। আর দেবো না, ভাতের তরকারি আর দেবো না। এই মশলাগুলো সব ধোয়া জলগুলো দিয়ে দেবো। পেঁপের তরকারি করলেই সবাই নাক তোলে, পেঁপের তরকারি এইসব করলে ওরা খায় ভালোবেসে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, এবারে আরেকটু জল দেবো, সামান্য। মশলা দেওয়া জলটাই দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা জলটা শুকিয়ে গেলে, একটু শুকিয়ে গেলেই আমি এই ডালের এটা চাপড়টা দিয়ে দেবো। এটা আবার উচ্ছে টুচ্ছে দিয়েও করা যায়। উচ্ছে ভেজে পেঁপের সাথে উচ্ছে পেঁপে চাপড় ঘন্ট, যেরকম করেও পেঁপেটাকে ছেলে মেয়েদের খাওয়ায়। আচ্ছা, এবারে এই ডালের এটা দিয়ে দিচ্ছি।
খানিকটা মাখিয়ে দেবো, খানিকটা ওপরে ছড়িয়ে দেবো। তাহলে কী হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাস হয়ে গেল আমার পেঁপের চাপড় ঘন্ট। নমস্কার, আপনারা করবেন।